দুনিয়া থেকে মরে যাওয়া মানুষটা বলছে আমি এক খতম কোরআনের তা দিয়ে দেবো, আপনার একবার সুবহানাল্লাহটা দেন। কত নেকি জানেন বেঁচে থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে। আল্লাহ পাক কোরআন পাকে জানালেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও জগৎ জোড়া মুসলমান আল্লাহ ওয়ালা গণেরা, আমার আল্লাহ পাক জানায় বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা 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 কি হয়েছে বল। আমার বান্দারা যদি আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহ হেঁটে আসা বান্দার কাছে আমি দৌড়ে দৌড়ে যাই। আমার বান্দা যদি আমার কাছে এক হাত আগিয়ে আসে, আমি আল্লাহ পাক আমার বান্দা এক হাত আগিয়ে আসা বান্দার কাছে আমি দু হাত আগিয়ে যাই। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসে লিখাচ্ছা দিদি, কত ভালোবাসে, কত মহব্বত করে। ও ভাই জানেরা, আমি আপনাদের কাছে বেশি কথা বলতে পারবো না। হযরত ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে মুসলমান যদি মেরে থাকে, মেরে যদি জাহান্নামে যেতে হয় যাব, তবে আল্লাহ রাসূলের কথা মায়ের করবে মানব না। ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর কথা মানে না, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না, ওটা মুসলমান নয়, মুসলমান নয়, ওটা এক নম্বরের মুনাফিক। আমি মুনাফিক মেরে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি ওমর ফারুক কি সুন্দর বিচার করেছে। এই ওমরের জামানা যদি থাকতো বুঝতে পারতে মেয়ে ছেলেরা বুঝতে বুঝেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কথা বলতে বলতে এত দূর আসলাম। ও আমার পেয়ারা ভাইরা, আমার নবী পাক দুনিয়ায় আসার আগে কেঁদেছে, দুনিয়ায় আসার পরেও কেঁদেছে, আজও কাঁদছে। মদিনায় কাদের জন্য? নিজের বিবি ছেলে মেয়ের নয়, আহালিয়াদের জন্য নয়। যদি আল্লাহর নবী কাঁদতেছে মদিনার মাটির কবরে, আজও পর্যন্ত আমার মতো আপনার মতো কপাল ফাটা হতভাগা হতছাড়া মুসলমান উম্মতের জন্য। ও মুসলমান, আর আমরা কাঁদছি কার জন্যে? আল্লাহর নবী কাঁদছে উম্মতের জন্য, উম্মত কাঁদছে শয়তানের ভালোবাসার জন্য। বাবাজি আমার ভাই জানেরা, খুব সংক্ষেপ আলোচনা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার দরবারে হযরত ইমাম হাসান কেনে কোলে দিলেন, নবীজিকে কোলে দেন। ও ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার কন্যা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে যায়। কাঁদতে 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 বলেছিলেন, আল্লাহ পাক আজ আমার হাসানকে আমার উম্মতের জন্য কবুল করে নাও। আমার ভাই কিছুদিন পরে হযরত ইমাম হুসাইন জন্ম হলো। আমার আল্লাহ রাসূলের হুসাইনকে কোলে দিলেন। আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ পাক আমার হুসাইনকে আমার উম্মতের জন্য কবুল করে নিও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন আর যার আওলাদের ভালোবাসায় বসেছি রে ভাই। শুধু একা নবী আমাদের জন্য কাঁদেন নাই, আমাদের জন্য আওলাদের রাসূলরাও কেঁদেছেন, আওলাদের রাসূলগণ কেঁদেছেন। ইমাম হাসান হুসাইন কেঁদেছেন, বিবি সারে বানু কেঁদেছেন, আম্মা জান ফাতেমা তো জহরা কেঁদেছেন। ও মুসলমান, ইমাম হাসান আর হুসাইন কোন মানুষ, কার বেটা কার নাতি আপনাদের জানা আছে, তবু একটু আলোচনা করে যায়। 1 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মাথায় দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে ছুটে আসছে, যে জিবরাইল আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইনকে কোলে নেবে, আদর করবে, চুমা খাবে। কাছাকাছি আসলেন ইমাম হুসাইন দৌড়ে মায়ের কাছে পৌঁছে গেলেন। আরে জিবরাইল কোলে নিতে পারলে না, মনটা বড় খারাপ। তারপর দিন সকালবেলা গিয়ে দেখছে হযরত ইমাম হাসান আর হুসাইন মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম দাইয়াতুল কলবি বসে আছে দাইয়াতুল কলবির কোলে। ইমাম হাসাইন একবার দাইয়াতুল কলবির দাড়ি ধরে টানে, কানে হাত দেয়, মাথায় হাত দেয়, জামায় হাত দেয়, পকেটে হাত দেয়। হযরত জিবরাইল বাইরে থেকে দেখে বলে, হায় 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 হায়, আমার এই যে দাইয়াতুল কলবির চেহারাটা আমার চেহারায় মেলাতে হবে, ওই রংটা নিতে হবে, তবে না হাসান হুসাইনকে আমি কোলে নিতে পারবো। বড় আশা, বড় আশা ইমাম হাসান হুসাইনকে কোলে নেব। এই দাইয়াতুল কলবির চেহারাটার সাথে আমার চেহারাটা মেলাতে হবে।
জিবরাইল তারপর দিন একদম সবার ফার্স্ট মসজিদে নববী বসে হাজির। আল্লাহ রসুল ঢুকলেন, ইমাম হাসান হুসাইন ঢুকলেন। ওকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জিবরাইলের কাছে এসে দাইয়াতুল কলবি মনে করে কোলে উঠছে, মাথায় হাত দিচ্ছে, কানে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে। আল্লাহর নবী বসে বসে দেখছে, এই তো কি হবে। এ জিবরাইল, মনে কিছু করবে না, ব্যথা নেবে না। আমার হাসান আর হুসাইন ওরা বড় ছেলে মানুষ, ওরা বাচ্চা মানুষ। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের মনে বড় আশা, আমার মনের বড় ব্যথা, ওদের কোলে নেব ইয়া রাসূলুল্লাহ। এক তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। আমি জিবরাইল আমার বড় আশা হয়ে যে কোলে নেব, আদর করব, ভালোবাসবো ইয়া রাসূলুল্লাহ। আমি যাই না কাছাকাছি গেলাম, ইমাম হুসাইন ছুটে ছুটে আপনার বেটি ফাতেমার কাছে পৌঁছে গেলেন। আমি আর যেতে পারলাম না, তাই চিন্তা করলাম ইমাম হাসান হুসাইনকে কোলে নেওয়া যায় কি করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মসজিদে কালকে দেখলাম, কি জানো দেখলাম, আপনার দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হাসান হুসাইন খেলা করছে। আমি জিবরাইল বাইরে থেকে দেখে আমি দাইয়াতুল কলবির চেহারাটা আমার চেহারায় মিলিয়ে দিলাম। আমি যখন আপনার নাতি কোলে দেখার কোলে লোবার জন্য আসছি, আমার আল্লাহ সামিউম বাসির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর মালিক। আমি জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, আমার বন্ধুর নাতি হাসান হুসাইনকে কোলে নেবে, শুধু যাবে হবে না, আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি দুটো ফলটা নিয়ে যাও। একটু জোরে বলা যাবে না? জান্নাতের ফল নিয়ে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা লাল চাটা ভাই, এই আমি চা খাবো না এখানে, অন্তি একলা খাবো, সামনের লোকের কিছু হবে না। আমি তো বুঝতে পারি এদের চা দেবে না, আমার পেয়ারা ভাই, আমার আব্বা জানেন, আল্লাহ ওয়ালা বলেন। তাহলে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরাইল আলাইহিস সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসাইনকে কোলে নেব বলে এই পলিসি করেছি, এই দেখেন না, আল্লাহর জান্নাত থেকে আল্লাহর হুকুম অনুযায়ী খাবার এনেছি। বলেন না সুবহানাল্লাহ। তাই না, আল্লাহর কত বড় প্রিয় বান্দা ওরা, আল্লাহর কত বড় ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন ও দুনিয়ার বাদশা, দুই নাতি বাবা। এক তারিখে আল্লাহর নবীর কাছে নানা যান, আমাদের ঘোড়া চাপার বড় শখ হয়, ঘোড়া চাপতে পারলে ভালো হয়। নানা যান একটা ঘোড়া কিনে দেবেন। আমার নবী বলে, চলো ভাই, তোমাদের জন্য ঘোড়া আছে। মসজিদে নববী শরীফে ঢুকে আল্লাহর নবী জাহাজ চালু হয়ে গেলেন। ও ভাইজান, তোমাদের ঘোড়ার পিঠে উঠে পড়ো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠে চালে উঠলেন। আমার নবী বললেন, ইমাম হাসান হুসাইনকে যে ভালোবাসলো, আমি মুহাম্মদকে সে ভালোবাসলো। যারা ইমাম হাসান হুসাইনের মনে ব্যথা দিল, আমি রাসূলুল্লাহ, তারা আমার মনে ব্যথা দিল, তারা মনে কষ্ট দিল। ও পিয়ারা মুসলমান, আল্লাহর নবী মসজিদে নববী শরীফে এমন করে বাজ্জানু হয়ে গেলেন। ভাই ওঠো, নানা যান, ঘোড়ার পিঠে বসলে ঘোড়ার লাগাম ধরতে হয়। কই আমার ঘোড়ার লাগাম কোথায়? আল্লাহর নবী মাথার চুলটা বাপরে চুল লম্বা ছিল। ও ভাই, এই নাও তোমার ঘোড়ার লাগাম, এই নাও তোমার ঘোড়ার লাগাম। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন বলছে, নানা যান, ঘোড়া তোমার ডাকে, কই ঘোড়া তো আমার ঘোড়া ডাকে না। বিশ্ব নবী ইমাম হুসাইনকে খুশি করবার জন্য, রাজি করার জন্য ঘোড়ার মতো একবার ডেকে উঠলেন। আবার বললে, হুসাইন নানা যান, আর একটা বার ডাকুন না। আর একবার ডাকলেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ হচ্ছে না, ডাকবেন না। ও আমার পিয়ারা হাবিবে দোস্ত গো, আর একবার যদি তুমি ঘোড়ার মতো তোমার ইমাম হুসাইনের ভালোবাসার জন্য ডাকো, আমি আল্লাহ পাক তামাম বিশ্ব জগতের মানুষের গুনাহ মাফ করে দিতাম। আমার নবী দুবারই ডেকেছিলেন, আর একবার ডাকেন নাই। কি রাসূল আমার নামাজ পড়ছেন,
সেজদায় গিয়ে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা 5 বার 7 বার 3 বার। হুজুর আমার নামাজের সেজদায় রইলেন, ইমাম হোসেন পিঠির চালে রসুলের চড়ে বসলেন। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 4 বার 5 বার 7 বার ৭২,০০০ বার ৭২ বার সুবহানা রাব্বিয়াল আলা হয়ে যায়, তবু ইমাম হোসেন পিঠে থেকে নামে না। আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পিঠের চালে আপনার নাতি বসে রয়েছে, নিজে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল খুশি হয়ে যায়। কি শুনবেন আপনারা, কাকে ভালোবাসবেন, কেনই মিলাদ দিতে হবে, মহরম করতে হবে? বাবা, বছরের 3টো মাস আল্লাহর কাছে খুব প্রিয় মাস। এই দুটো, একটা হলো রবিউল আউয়াল আর একটা হলো মুহররম। এই মুহররম মাসে অনেক কিছু ঘটেছে, আমি সেসব বলতে পারবো না, অনেক ঘটেছে। এই মুহররম মাসে তাম দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছে। এই মুহররম মাসে সাইয়েদেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছে। এই মুহররম মাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের হাত থেকে বাঁচিয়েছে। এই মুহররম মাস বুঝেছে, সেই মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। কি অপরাধ ছিল, অন্যায় কি ছিল? কিচ্ছু তো ছিল না, কোনো অপরাধ ছিল না। আল্লাহ রসুলের 2 নাতিকে যে শহীদ করে দেয়া হলো, এর কারণ আছে, ভিত আছে। আমি একটু বলছি, ভিত আছে। 1 তারিখ আম্মাজান ফাতেমা হাসান হুসাইনকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসলেন। আবার রাসূলুল্লাহ বলছে, মা ফাতেমা, শিগগিরই আমার সামনে থেকে তোমার 2টো বেটাকে নিয়ে। জি আব্বা। অন্য সময় দেখলে হাসান হুসাইনকে দেখে এত খুশি হতেন, এত আনন্দ পেতেন, আর আজকে এত এরকম করছেন কেন? মা, সব কথা বলা যায় না। ফাতেমা বলছে, আব্বা, সব কথা যদি না বলা যায়, আমি আপনার বেটি ফাতেমা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার 2টো বেটা আপনার উম্মতের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে। আগে মা বোঝে, মার থেকে বড় আর কেউ নেই। হায় হায়, মার থেকে আপনার কেউ নেই, বুঝেছে? মারে এখন ছেলেরা বুড়ি বলছে। ও মাঠে থেকে বাড়ি এসে বোর নাম সকিনা, জিজ্ঞাসা করছে, এই সকিনা, বলছে কি? বলছে বুড়িটা কোথায় গেছে রে? মারে বলছে বুড়ি, বৌরি বলছে সকিনা। কি মানুষ! হায় হায়। আল্লাহ রসুল বলছে, মা বাপের পায়ে নিচে তোদের জান্নাত, আমি ওদিকে যাব না। ফাতেমা জান্নাতের রানী, জান্নাতের সরদার। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে ব্যস্ত, খাড়া নামাজ পড়ছেনি দেখে হযরত ইমাম হাসান হোসেন দোলনায় কেঁদে উঠলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা নামাজে রইলেন। আমার আল্লাহ তাআলা আলেমুল গায়ব অন্তর্যামীর জিবরাইলকে পাঠিয়ে দেন, জিবরাইল যাও, আমার ফাতেমার 2টা বেটা দোলনায় কাঁদতে রয়েছে। আমার বান্দি ফাতেমা আমার দিদারে রত, আমার নামাজে রত, আমার ইবাদতে প্রস্তুত, আমার ইবাদতে তাসবিহ তেলাওয়াতে প্রস্তুত। এ জিবরাইল যাও, শিগগিরই করে যাও, আমার বান্দি ফাতেমার গলার আওয়াজটা নাও, গলার ভয়েসটা নাও, ইমাম হাসান হোসেন দোলটা নাড়া দাও। খবরদার জানো আমার বান্দি ফাতেমার নামাজের ক্ষতি না হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও তোমার আমার ঘরের ফাতেমারা নেই চলেগা। মোবাইল দেখতে দেখতে শেষ, বেলা 8টা 9টা বেজে গেছে, উঠছে, এই রাবেয়া নামাজ পড়েছো? বলছে, বাবু নামাজ কি পড়বো, সে না সারা রাত ধরে কষি আমার কাছে পেশাব করে কাপড় চোপড় না পাক। কষি যদি একবার পেশাব করে, রাবেয়া 4 বার করে ওই সাথে। ও নামাজ! আল্লাহ পাক বললেন, আমার ভয় করো, আমি ভুলে যাইনি। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আল্লাহ নবী 2 নাতি 1 তারিখে আল্লাহ নবী কি করছেন জানেন বাবা? মদিনা শরীফে গরিবের মাল বিলি হচ্ছে, মদিনা শরীফে গরিবের মাল বিলি হচ্ছে, গনিমতের মাল বিলি হয়। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই গেলেন, নানা জান ও নানা জান এই যে আমরা এসে গেলাম, এই না কথা যেই বললেন ইমাম হাসান আর হুসাইনের 2টা ভাইকে 2 হাত ধরে আমার রাসূলুল্লাহ হেক্সামের পিছনে ফেলে দিলেন। যে হাসান হুসাইনকে নবী এত ভালোবাসে, সেই হাসান আর হুসাইন গেলেন 2 ভাইকে হেক্সামের টেনে ফেলে দিলেন। কেন, কি জন্য দিলেন? ও মুসলমান ইমানদার, গনিমতের মালটা আওলাদে রাসূলদের জন্য চলবে না, বড় লোকদের জন্য চলবে না। মুসলমান ইমানদার, আজকের বড় লোকগুলো যাদের উপরে হজ ফরজ হলো, যাকাত ফরজ হলো, গরিবের মাল নিয়ে 2 তলা বাড়ি হলো, তার উপরে আর 1 তলা হয়ে যায়। আমি বাস্তব বলছি, গরিবের হক মেরে খাচ্ছে, গরিবের হক সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ রসুল 2 নাতিকে এত ভালোবাসে, হেক্সা মেরে ফেললেন কেন? 2 নাতি বানতে কানতে আম্মা জান ফাতেমার দরবারে হাজির হন। আম্মা জান আমাদের নানা জান গনিমতের মাল বিলি করছে, মদিনার গরিবের মাল দিচ্ছে, আমরা মাল আনতে যাইনি, নানা জানের কাছে গেছি, আমাদের নানা জান আমাদের 2 ভাইকে ধরে হেক্সা মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফাতেমা বলে, বাবা কেন তোমরা গেলে? এমনি করে কেন তোমরা গেলে? তোমার নানা জান তো রেগে গিয়েছে, মা দুবি করেছে, বকাবকি করলো। 2 ভাই চিন্তা করে বড় ভাই নানা জানের কাছে গেলাম, নানা জান তাড়ি হেক্সা মেরে ফেলে দিল। মা দূর করে বড় কথা বলল, চলো আমরা আর কোথায় যাব, কার কাছে যাব? চলো 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 আমরা আল্লাহর কাছে বলি কথা বলো। ইমামে হাসান ইমামে হুসাইন 2 ভাই এক মরুভূমি এক জায়গায় পড়ে ধুলায় লোটা বলে গায়। আমার দয়াল নবী মালটা বিলি করে, গনিমতের মাল বিলি করে দায়িত্ব ছেড়ে দিয়ে জলদি করে ফাতেমার ঘরে চলে আসলেন। ও ফাতেমা, আমার ভাই হাসান আর হুসাইন কোথায়? আব্বা জান তারা এই দিকে গিয়েছে। রসুল আমার পৌঁছে গেলেন, সেখানে দেখে 1 ভাই আর 1 ভাইকে গোলা জড়িয়ে জমিনে পড়ে আছে। ও ভাই হাসান, ও ভাই হুসাইন, আজ তোমরা জান্নাতের যুবক, জান্নাতি যুবক, বেহেশতি যুবক, তোমরা দুনিয়ার জমিনে লোটা ফোটা খাবে, ধুলোয় লোটা ফোটা খাবে, এটা ভালো লাগে না। ও ভাই হাসান, তোমাদের মনে কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে, আমি বুঝতে পারলাম। ভাই হাসান আর হুসাইন, ওই মালটা হলো গরিবের মাল, অসহায়ের মাল, বেওয়া বিধবার মাল, ওই মালটা আওলাদে রাসূলদের জন্য চলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রসুলের বিচার, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, শুধু শুনি ইসলাম প্রচার করেছে। আমার রসুলের নীতি যদি কেউ মেনে নেয়, তার কোনো অভাব হবে না, কেউ তারে মানতেও পারবে না। আসলে মানিনি, মানতে পারে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানালেন, ও আমার সাহাবীরা, এমন একটা জামানা হবে, এমন একটা দিন হবে, মসজিদগুলো চকচকে হবে, মাদ্রাসা বাড়বে, মসজিদ বাড়বে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, ঈদগাহর সংখ্যা বেড়ে যাবে, এত মুসলমান বেড়ে যাবে বাবা। কিন্তু জেনে রেখে দাও, ওই জামানার মানুষগুলো তারা দিন ইসলামের পাগল হবে, কিন্তু আসল তোদের ঈমান রাখা বড় কঠিন গো। সাহাবারা আমার শুনে নাও, এমন একটা দিন আমার উম্মতের জামানায় আসবে, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন, যত কষ্ট, তার চাইতে কষ্ট ঈমান নিয়ে বেঁচে থাকা, কবরে যাওয়া। নবী বললেন, ওই জামানায় এমন একদল মানুষ হবে বাবা, ধর্মের প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দেবে, তাদের কোনো আমল করে অমানির মান যাবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে বাবা, ঘাট হবে। আল্লাহ নবী যেটা বললেন, দয়াল নবী আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বললেন, সাহাবীরা মাথার ধারে বসে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার কাকে নেতা বানাবো, নেতৃত্ব বানাবো, আপনি একবার বলে যান না। নবী বললেন, না, আমি যদি তোমাদের নেতা কথা বলে যাই, তাহলে পরস্পর ঝামেলা হবে, বলবে নবী করে গেছে, নবীর বংশে থেকে হবে, ওটা হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আমাদের আম্মা জান আয়েশাকে, যিনি সলক্ষ হাদিস
পাকের হাফেজা, কোরআন শরীফ পাকের ভাষা হাফেজা, আমরা আয়েশাকে নেতৃত্ব করব। আমার নবী বললেন না 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 না, খবরদার না। ও মদিনার মানুষেরা, মরুষের জ্ঞান পারওয়ানা, মেয়েদের জ্ঞান চারানা। এই চারানার জ্ঞানী মানুষের যদি দেশের নেতৃত্ব বানাও। তিনটে যখন আল্লাহ নবী বললেন, বাবার আখিরি জামানা এমন জামানা হবে, সেদিন মেয়ে ছেলে মারুক্করি করবে, মুরব্বি করবে, মুরুলতি করবে, নেতৃত্ব দেবে। তিনটে গজব অটোমেটিক লেগে থাকবে বাবা। একটা জমিনের গজব, একটা আসমানের গজব, একটা মানুষের মধ্যে মারামারি লাগালাগি তোলাবাদি চলবে। এই চলছে কি না? এই হেনা বলো একটু, কিচ্ছু বলে না তো লোক, দেখি চুপ বলে না। নারায়ে তাকবীর। আমার কথায় আপনারা রাগ করছেন নাকি? একসাথে বলো দিন, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি কি তোমাদের শত্রু? তাহলে কথা বলছেন না কেন? কথা বলবে, ভালো লাগবে। আওয়াজ আমি একলা করব না, বাদ সব সংকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়ার নবী ইমাম হযরত হোসেনকে সান্ত্বনা দেন, ও ভাই ওটা গরিবের মাল, তোমরা গেলে কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়াল নবী আমার আপনার জন্য কাঁদলেন বটে, আমার আপনার জন্য নিজে কেঁদে হলো না, আবার ঘটনাটা শুনেলেন। ও মুসলমান, 1 তারিখ একদিনে, সেই দিনটা ছিল শবে বরাতের দিন, শাবান মাসের 14 তারিখের দিবাগত সন্ধ্যা। আমার নবী দয়া রাসূল একবার বাড়ি, একবার রাস্তা, একবার ভিতরে, একবার বাইরে। আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত চঞ্চলতা হলেন কেন, এত আনমনা হলেন কেন? আজকে আপনাকে দেখে যেন অন্যরকম লাগছে। আয়েশা, আজকের কোন রাত জানো? জি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। হ্যাঁ আয়েশা, আজকের হলো লাইলাতুল বরাত, সবে বরাত। আজকের না আল্লাহ পাক একেবারে আসমানের প্রথম আসমানে নেমে এসে আল্লাহর কুদরতি রহমতি দুটো হাত ঝুলিয়ে দিয়ে আল্লাহর রহমতের দরজাকে খুলে দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ ডেকে বলে, আয়, কার কি লেওয়ার আছে, কার কি চাওয়ার আছে, কার কি পাওয়ার আছে, আমি তোদের জন্যে আমার রহমতের দরজা খুলে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আয়েশা, ওই রাতে দোয়া কবুল হবার রাত। আমি আমার উম্মতের জন্য একটু কাঁদবো, দোয়া করব, এই জায়গাটা নির্দিষ্ট করতে পারছি না। আম্মাজান আয়েশা শুনে নিলেন। মাগরিবের নামাজ হলো, ইশার নামাজ হলো, গভীর রাত্রিরে নবী ঘরে আসলেন। আম্মাজান আয়েশা গভীর রাত্রিরে স্বপ্ন দেখছেন। কি? আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মাজান ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে মক্কার মরুভূমি আল্লাহ নবী বসে আছে, আসমান থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দপটে এত পানি হচ্ছে, নবীর মাথা কান ঘুরে যায়, তবু নবী পানিতে বসে কাঁদছেন। আম্মাজান আয়েশার ঘুমটা ঝাঁপ করে ভেঙে গেল। এই স্বপ্ন কেন? আল্লাহ রসুল ঘরে নাই। মা জননী আয়েশার মনটা খারাপ, আল্লাহ রসুল কোথায় গেল? তাড়াতাড়ি করে উঠিয়ে দেয়, গিদি করে খুঁজছে, কোথাও পাচ্ছে না, ভিতরে বাইরে সব জায়গায় খুঁজে। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, ওই রাতে তিনি ঘুরলেন, পেলেন না। কি হবে? হযরত আবু বকরের দরবারে চলে গেলেন, আব্বা জানের কাছে। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের কি শ্বশুর, আল্লাহ রসুল আবু বকরের জামাই। আব্বা, আল্লাহ রসুল ঘরে এসেছিলেন আপনার কাছে? বলেন না। আব্বা, রাতের বেলা আল্লাহ রসুল মনে হয় আমাকে ডেকেছিল, ডাক শুনিনি, আমি ঘুমাচ্ছিলাম, নবী আমার উপরে খুব কষ্ট পেয়ে চলে গেছে, ঘরে পাচ্ছি না হুজুর। আব্বা হুজুর, আমি মদিনার আমার ঘরের ভিতরে বাইরে জান্নাতুল বাকি মুআল্লা আমি সব তয় করেছি, ঘুরেছি, কোথাও নবীকে পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘুমের ঘরে উঠিয়ে মদিনার মানুষের ডাক দিলেন, এ মদিনার মুসলমানেরা, তোমরা কি সব ঘুমাবে নাকি তেল দিয়ে? ঘুমাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে। আল্লাহ রসুল খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনার মানুষেরা যে যা ঘুমোচ্ছিল শুনতে পেয়ে পোটে দিকে নামতে গিয়ে খাম্বারে ধাক্কা মারে, কারো হাঁটুনি লাগে।
ও মুসলমান, কানতে 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 মদিনার মানুষের একত্রিত হলো, এক জায়গায় হলো। আল্লাহ নবীর সঙ্গীরা সাহাবীরা কেঁদে হয়রান, পাগলপানা হয়ে যায়, নবী পাওয়া যায় না, নবী নাই দাদা ভালো নাই। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা বসো, মত পোষণ করো, নবী কোন দিকে যেতে পারে এক একজন বলো। আবার ভাই আবু বকরকে বললে, বড় ভাই আপনি বয়সে বড়, জ্ঞানে বড়, এলেমে বড়, শিক্ষায় বড়, আপনি বলেন যেদিকে যাবেন আমরা সেদিকে যাব। ভাই খুব সংক্ষেপ করে বলছি শুনে এলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবীরা রাস্তা দিয়ে চলতে লাগলেন। চলতে 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 দেখতে পান রাস্তার পাড়ে বিরাট একটা মাঠ আছে। ওই মাঠে অনেক গাছপালা রয়েছে, অনেক রাখালেরা উট এনেছে, ভেড়া ছাগল দুম্বা এনেছে গাছের পাতা খাবার জন্য, তাদের ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু তারা গাছের পাতা খায় না বাবা, তারা ওই মুখ উঁচু করে চেয়ে রেছে, চোখের পানি জজ্জার জজ্জার করে জড়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা সেই দিকে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলে, ও রাখালেরা, ও ভাইয়েরা, এখানে আপনারা কদিন আছেন? বলে 3 দিন 3 রাত হয়ে গেল। বলে এখানে কেন? বলে আপনারা কারা? বলে আমরা মদিনার মানুষ, আল্লাহ নবীর খোঁজে বেরিয়েছে। এই সময় উটের রাখালেরা বললে, ভাই জানেরা জানি না, আপনাদের নবীকে আমরা চিনি না, তবে একজন এই জায়গা দিয়ে চলে গেছে। কানতে কানতে একবার জমিনে আছাড়কে পড়ে, একবার ওঠে আর মুখে বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? এই না বলে কানতে কানতে চলে যায়। আমাদের উটগুলোকে ঘাস খাওয়াবার জন্য, পাতা খাওয়াবার জন্য এনেছি, একটা ঘাসে মুখ দেয় না, পাতায় মুখ দেয় না। যেদিন থেকে ওই লোকটা গেছে 3 দিন 3 রাত হয়ে গেল, এত চেষ্টা করছি, মারামারছি, পেটাচ্ছি, কিন্তু তারা বাড়ি যায় না, হাঁটে না। কোটি কোটি বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। ওই লোকটা যেদিকে গেল ওই দিকে মাথাটা নিচু করে শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বোঝা গেল দুনিয়ার মানুষ আমার নবীরে চিনল না, দুনিয়ার জীব জানোয়ার নবীকে ভুলে যায় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার পিয়ারা ভাইয়েরা, আব্বা জানেরা, দোস্তেরা, সব কথা বাদ। আল্লাহ নবী সাহাবীরা চলতে লাগলেন, চলুন 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 চলুন, মনে হয় এই রাস্তা দিয়ে নবী যেতে পারে। চলো, চলতে চলতে দেখছে, হ্যাঁ মদিনা শরীফ একটা খাজুর বাগান আছে, জমাট বাঁধানো খাজুর বাগান, এত ঘন খাজুর গাছ, সেখানে ঢোকার কোনো কায়দা নেই, ঢুকতে পারবে না। আমার পেয়ারা ভাইয়ের, আব্বা জানেরা, সাহাবারা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। সবার কান রয়েছে, আমার নবী কেমন কাঁদে উম্মতের জন্য যদি শোনা যায়। ও মুসলমানি বান্দার, আল্লাহ নবী কাঁদতে রয়েছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? এই না বলে নবী কাঁদছেন। সাহাবারা শুনতে পেলেন, সবাই বড় কষ্ট করে খাজুর বাগানে ঢুকলেন। ঢুকে দেখলেন আল্লাহ নবীর চোখের পানিতে খাজুর বাগানের শুকনো জমিনি ভিজে যায়, নবীর নাকের ডোগায় কাদা লাগে যায়। আল্লাহ নবীর বুকের ভিতরটা মোটর যেমন আওয়াজ হয় গড়গড় করে, এমনি আওয়াজ হয়। সাহাবীদের মনে ভালো লাগে না, ওরে আল্লাহ নবীকে পাওয়া যায় না, যদি পাওয়া গেল নবীর বুকে এমন শব্দ হয় কেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথা উঁচু করেন। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আপনাকে পাওয়া যায় না, মদিনার মানুষের মনও ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ওঠেন আর কাঁদবেন না, উঠুন উঠুন, আমি আবু বকর আপনার হাতে কলমা পড়ে ঈমান এনে আমি যত ইবাদত তেলাওয়াত করলাম, আমার ইবাদতের তেলাওয়াতের নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন, মাথা তোলেন। নবী আমার মাথা উঁচু করলেন না। যত সাহাবী ছিলেন সবাই বলতে লাগলেন, হুজুর মাথা উঁচু করেন। মাথা উঁচু করছেন, সব সাহাবীদের নেকি দিতে চাইলেন, হুজুর তবু মাথা, উম্মতের মায়ায় মহব্বতে হুজুর দেওয়ানা।
পাগল পানা হয়ে গেলেন। আর আজকে আমরা উম্মতে মুহাম্মাদি এই চট করে একটা কথা বলে যাই, মনে পড়ে গেছে। বাবা, এক পীর সাহেবের কাছে একটা মানুষ মুরিদ হয়েছে, খালি আসা যাওয়া যাওয়া আসা করতে করতে একদিন চলে যাচ্ছে আর বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তার পেরে মোর পীর সাহেব বলছে, কি জন্য দোয়া চাবো বাবা, কিসের জন্য? বলে, হুজুর আল্লাহ যেন আমার একটা ছেলে দান করে, এই দোয়াটা করবে। যাক বাবা, আল্লাহ তোমার আশা কবুল করুক, দোয়া করছি। 1 বছর পরে পীরের মুরিদ পীরের দরবারে গেলেন। এই শুনছেন তো সবাই? হ্যাঁ না বলো না, এই ও মাথা নাড়া ফাড়া ছাড়ো, মুখে কথা বলো। হুজুরের দরবারে 1 বছর পরে গিয়ে খালি পীর সাহেবের দরবারে গিয়ে ইদিক উদিক করছেন, পীরের দিকে তাকাচ্ছেন। এ বাবা, তুমি কিছু বলবে, এরকম করছো কেন? অনেকদিন পরে এসছো, ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছে। বলছিলাম হুজুর একটা কথা ছিল বলার। বলো। বলে, হুজুর আমরা মনে মনে ভাবতাম, চিন্তা করেছিলাম, বিশ্বাস করেছিলাম যে এই দাড়ির মধ্যে, লম্বা জামার মধ্যে, টুপির মধ্যে কিছু মাল মশলা আছে, কিন্তু এখন দেখছি কিচ্ছু নাই, বেকার বেকার। বলে, তার কারণ? বলে, কেন? সেই দোয়া চেয়েছিলাম ছেলের জন্য, কই ছেলে তো হলো না। পীর সাহেব কাছাকাছি ডেকেলে কানে কানে জিজ্ঞেস করছে, কষি তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলছে, হুজুর বিয়ে করা হয়নি। কত বড় বিয়া, খুব চিন্তা করে। এ কি বিয়া দো? বিয়ে না করে ছেলের জন্য পীরের দরবারে দোয়া চাচ্ছে। মুসলমান উম্মত আল্লাহওয়ালা ভাইরা, এ যেমন পীরের দরবারে বিয়ে না করে ছেলের জন্য দোয়া চাওয়াটা অবাঞ্ছনীয়। ও মুসলমান, উম্মত বলে দাবি করা অবাঞ্ছনীয়। যার নামাজ নাই, কালাম নাই, সত্য নাই, যার মধ্যে হালাল নাই, যার মধ্যে খোদার ভয় নাই, নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, ওই মানুষটা বলে আমি নবীর উম্মত। এই ব্যক্তি বিয়ে না করে ছেলের জন্য দোয়া চাওয়াটা এর যেমন অবাঞ্ছনীয়, তেমনি তামাম দুনিয়া বিপন্থা বলে যাচ্ছে আমি উম্মত, আমি নবীর উম্মত, নবীর উম্মত। ওর মুখে দাড়ি নাই, ও নামাজ কি জিনিস জানে না, ছোটকে সম্মানও করে না, বড়কে সম্মান করে না। দিনের শরিয়াতের যারা পরিমাণ ভালোবাসা ওর মধ্যে নাই, ও বলে আমি নবীর উম্মত। বুঝাতে পারলাম? এ মুসলমান, নবীর উম্মত কারা সে কথা আমি বলতে পারবো না, তবে শুনেলেন আমি যেটা বলতে চাচ্ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে, মুরিদি হয়ে, কলমা পড়ে মুসলমান হয়ে, আমার ইবাদতে, তেলাওয়াতে, আমার আমলে খুশি হয়ে আল্লাহ যত নেকি দিয়েছে, আমি তামাম নেকিগুলো আপনার উম্মতানির জন্য দিয়ে দেব। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর মাথা উঁচু করলেন না। অন্য অন্য সাহাবা, এই যে আবু বকরের সওয়াব কতটা, নেকি কতটা, সে কথা একটু জানার প্রয়োজন আছে, একটু দরকার আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার ঘরে আসলেন জ্যোৎস্না রাত, চাঁদনি রাত। একবার আল্লাহর নবী আসমানের দিকে দেখেন, একবার আম্মা জান আয়েশার ঘরের দিকে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার দিকে একবার দেখেন, একবার আসমানের দিকে তাকান, কি দেখেন? ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে কত তারা গুনতে পারো, হিসাব করতে পারো, টোটাল দিতে পারো? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি পারি না, আপনি পারেন, আল্লাহ পারেন। আয়েশা, আকাশে যতটা, তামাম জগতে আসমানে যত তারা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ নেকি সওয়াব আমার উমর ফারুকের ইবাদতে। যদি বলতে পারেন না সুবহানাল্লাহ? ইয়ো আম্মা জান আয়েশা বলে, হুজুর একটা কথা জানতে বড় ইচ্ছা হয়। বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের সওয়াব কতটা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, আমার ওমরে ফারুক ঈমান আনার পরে এই পর্যন্ত যা ইবাদত করলো, আমল করলো, সারা জিন্দেগি জীবনের ইবাদত যতটা হয়েছে, আমার আবু বকরের সারা জীবনের ইবাদত নয়, জিন্দেগির নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের 1 রাতের ইবাদত, 1 রাতের আমল, আর ওমরের সারা জীবনের ইবাদত। এই দুটো ইবাদত যদি দুটা পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের 1 রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সেই নাকি উম্মতের জন্য দিলেন, হলো না? আমার রাসূল মাথা উঁচু করছে না, সাহাবীদের মনে ভালো লাগে না।
কাঁদছেন। আল্লাহ রসুল যদি কিছু একটা হয়ে যায়, আজ 3 দিন 3 রাত নবীকে পাইনি, পেলাম বটে, নবী যেন অন্যরকম। এই নবীর কোথায় কে সাড়া দেবে তাকে ডাকু না, তাকে ডাকো। সব বলছে ফতেমাকে ডাকো, ফতেমার ডাকে আল্লাহ নবী সাড়া দিতে পারে। ফতেমাকে রসুল বড় ভালোবাসে, ফতেমা রসুলকে বড় ভালোবাসে। ডাক, ফতেমাকে ডাকা হলো। ফতেমাকে ডেকে বলছে এই তোমার আব্বা জান, আল্লাহ রসুলের বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথার গায়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, ও আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আব্বা জান। মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন, আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আজ 3 দিন 3 রাত মদিনার মুসলমানেরা রান্না খাওয়া বন্ধ করলেন, বাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করেন না। মদিনার মানুষের মনে সুখ নাই, মদিনার মুসলমানের মনে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আর কাঁদবেন না, আমাদের কাঁদাবেন না। ইয়া হাবিবাল্লাহ, আমি ফতেমাকে কাঁদাবেন না, একটু মাথাটা উঁচু করেন। আপনার কান্না আমাদের জানে সয় না, সহ্য করতে পারি না। কোন রকম আল্লাহ রাসূল মাথা উঁচু করেন না। ওই সময় আল্লাহ নবীর বেটি আমাদের আম্মা জান ওই সময় বলেছিলেন আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি মাথাটা উঁচু করেন। আপনার সাহাবীদের নেকি দিয়ে আপনার উম্মতের যদি নাজাত না হয়, আমি ফতেমার সওয়াবে যদি আপনার উম্মতের নাজাত না হয়, আমি ফতেমা আমার 2টা কলিজার টুকরা সোনার মানিক ইমাম হাসান আর হোসাইনকে আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আল্লাহ রসুল এখনো কাঁদছে, মাথা উঁচু করেন নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে যান, উপস্থিত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আপনার সাহাবীদের আর কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার 2টা নাতি ফতেমার 2টা সন্তান আপনার উম্মতের জন্য। ফতেমা যে কথা বললেন আল্লাহ খুশি হয়ে কবুল করলেন, আল্লাহ মেনে নিলেন। ওই সময় আল্লাহর নবী বলে জিবরাইল রে, ওই কথাটা আল্লাহর খাতায় নোট করে নাও, সই করে নাও। কাল কিয়ামতের ময়দানে মহামাঠে আমার উম্মতের নাজাতের জন্য একটা রাস্তা পাওয়া গেল, একটা পথ পাওয়া গেল। আমার উম্মতেরা যদি আল্লাহ পাক নাজাত করে দেয় না, মাফ করে দেয়, আমি 2 ভাইকে হাতে করে টেনে টেনে আল্লাহর সম্মুখে হাজির করাব। আল্লাহ একবার চেয়ে দেখুন, আপনি আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। আমার 2টা নাতি ভাই ইমাম হাসান আর হোসাইনকে আমার আম্মা জান ফতেমা আপনার রাস্তায় দান করে দিলেন, তাদের ওসিলায় আমার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল তার ভালোবাসায় জলসা দিয়েছেন। আমি ভালোবাস করতে জানি না, পারি না, পারবো না। আমার আল্লাহ যা করায় তাই করি, বুঝেছে? আওলাদে রাসূলের জলসা চিন্তা করে। আমার পেয়ারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে আমাদের কথা কি আপনার মনে থাকবে না? ও বিবি আয়েশা, কিয়ামতের দিনে যদি আমাকে দেখতে চাও, মিজানের পাল্লা আল্লাহ যেখানে টাঙাবে ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো। আমার যে সকল উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই পাল্লাটা চেপে ধরে রাখবো, হাত দিয়ে চেপে ধরবো। আমার আল্লাহ পাক আমার পানে তাকাবে, আমি রাসূল হাতটা নামিয়ে নেব, আমার আল্লাহ পাক অন্যদিকে মুখটা করাবে, আমি আল্লাহর নবী আবার হাত দিয়ে চেপে ধরবো। আয়েশা বার 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 আমি হাতটা দিয়ে দেব, চাপাবো, আবার তুলে নেব। আমার আল্লাহ পাক ওই সময় যদি না মাফ করে দেয়, ওই মিজানের কি বলতো
মুসলমান ইমানদার আল্লাহ ওয়াগনেরা ও আয়েশা যদি আমার আল্লাহ তাতে না মাফ করে দেয় মিজানের পাল্লার দড়িটা টেনে ঝুলে পড়বো যাতে করে আমার শরীরের ওজনে ওয়েটে আমার উম্মতের নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায় আয়েশা ওখানে খোঁজ করবে যদি পাও ফুলসিরাতের গেটের সামনে 30,000 বছরের রাস্তা আমার উম্মতেরা পার হবে চুলের ন্যায় সরু হীরার ন্যায় ধার আমাবস্যা পূর্ণিমার ন্যায় অন্ধকার আমি রাসূলুল্লাহ ওখানে থাকবো আমার উম্মত যাতে পার হতে কষ্ট না হয় আয়েশা তোমাদের কথা অনাসি ভুলে যাব আমার উম্মতের যদি আল্লাহ না নাজাত করে দেয় আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা আমি হাবিবুল্লাহ কি করব আমি তখন আমার দুইটা নাতি ভাই আমি দুইটা নাতি ভাইকে খুঁজতে লেগে যাব খুঁজে 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 দুই ভাইকে ধরে আনবো এক হাতে হাসান অপর হাতে হুসাইনকে আল্লাহর মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ পাক একবার চেয়ে দেখো আমার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না আমার উম্মতের আপনি জাহান্নামে দেবেন না ও আমার আল্লাহ একবার চেয়ে দেখো আমার দুইটা নানা ভাই আমার ফাতেমার কলিজার টুকরা সোনার মানিক অল্প বয়সে তারা শহীদ হয়ে গিয়েছে এখনো তাদের শহীদের খুনগাঁও মওজুদ রয়েছে আল্লাহ ইমাম হাসান আর হুসাইনের ওসিলায় আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন জোরে বলুন আর একটু জোরে হয় না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জান ভরে যায় জান ভরে যায় দরুদ শরীফ আল্লাহুম্মা একটু ভক্তি করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনারি বুলবুল নবী রাসূল আল্লাহ মদিনারি বুলবুল নবী রাসূল আল্লাহ খুশি হয়ে বানাইলেন যিনি মাবুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ফতেমার বেটা ফতেমা কে রাসূলুল্লাহর বেটি এই বেটিটার কত মূল্য এই আমার আপনার ঘরে অনেক ফতেমা আছে খাদিজা আছে আয়েশা আছে রাবিয়া আছে ফতে কার বেটা কার ছেলে আজকের এই উম্মতের জন্য শহীদ আল্লাহর দরবারে দোয়া করলেন যে ফতেমার ইবাদতে আমলে এতাতে কম নেই জেনে রাখবে যার মা ভালো যার বাপ ভালো তার সন্তান ভালো যার মা ভালো যার বাপ ভালো তার সন্তান ভালো বীজ যদি ভালো হয় গাছ যদি ভালো হয় ফল ভালো ইনশাআল্লাহ হবেই হবে কোনো চিন্তা নেই কথা বলছেন মানুষ এদিক ওদিক করো না দুঃখ লিও না ব্যথা লিও না আছে যা নসিবে তা হবে যেটুকু নসিবে যা আছে সেটুকু হবে কারো ঘরে 10টা ছেলে কারো ঘরে একটাও মেয়ে নেই 10টা ছেলে একটাও মেয়ে নেই কারো ঘরে 5টা মেয়ে 6টা মেয়ে 8টা মেয়ে 10টা মেয়ে আবার কারো ঘরে একটাও মেয়ে নেই বুঝেছেন না আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি আমাকে বলছে হুজুর এই গ্রামে একটা মানুষ আছে না তার স্ত্রী 7টা মেয়ে হয়েছে আবার ফের পেটে বাচ্চা সে বলেছে এবার যদি ফের মেয়ে হয় তো আতুর ঘরে তালাক দেব এই শুনছেন তো আতুর ঘরে তালাক শুনে বেচারি কাঁদছে বলছে তুমি কিরকম মা সবসময় মেয়ে জন্ম দাও ছেলে দিতে পারো না আচ্ছা এই ভুলটা কার অপরাধটা কার এই মহিলার অপরাধ যদি হয়তো পুরুষের আমি একটু বোঝাবার জন্য বলছি এই মেয়েরা তোমাদের স্বামী যদি এরকম বলে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি তোমরা জবাব দিতে পারবে খাঁটি জবাব দেবে এখন ধরে নেন আমি একটা জমি ভাগে করছি আমার জমি নেই একটা জমি আমি লিসিলেই আর ভাগেলেই চাষ করি তা চাষ যদি ওখানে মূলো করি তো মূলো হবে কবি করি তো কবি হবে ধান করি তো ধান হবে যা দেবো তাই হবে আমি চাষি
আমি চাষি, আমি জমিতে যা দেব তাই হবে। জমির এমনি ফসল হয় না, চাষ করতে হয়। তো মেয়ে ছেলে হচ্ছে জমি, চাষি হচ্ছে পুরুষ। তোমরা বলবে যে তুমি কিরকম পুরুষ, তুমি একটা চাষি লোক, জমি চাষ করছো, তুমি ভালো বীজ চাষ করতে পারো না, তুমি কিরকম পুরুষ, তুমি একটা ছেলে দিতে পারো না, দোষটা আমার। ও কখনো আর বলবে না তালাক দেবে। ও যদি 1000 মেয়ে হয় আর কোনোদিন বলবে না, বুঝছে আমার ভাইরা? যাক সত্যতাবাদ, যে ফাতেমা যার বেটা ইমাম হাসান হুসাইনের আজকের দোয়া করলেন, সেই রসুলের আওলাদে রসুল, কি অবস্থা, কি দিন, কি সময় গেছিলেন আমার পেয়ারা ভাইরা। শুধু ইমাম হাসান হুসাইন শহীদ হয়নি, তার সহধর্মীরা, তার আপনজনেরা, ইমাম বংশরা আজকের নৃশংসভাবে কারবালার ময়দানে শহীদ করলেন। আল্লাহ নবী চলে গেলেন, খুব সংক্ষেপে বলি, আল্লাহ রসুল চলে গেলেন, 4 খলিফা চলে গেলেন। আশিকেদা মাবিয়া রাসূলুল্লাহর একজন সাহাবী, আর তার একটা ছেলে ছিল ইয়াজিদ। এখন হয়েছে কি, মাবিয়া স্বপ্নে দেখেছে যে আমার ঘরে সন্তান হবে, নবী বংশ, ইমাম বংশ ধ্বংস করে দেবে। মাবিয়া বলছে আমি বিয়ে করব না, আমার পেটের সন্তান ইমাম বংশ ধ্বংস করবে, আমি বিশ্ব নবীর সাহাবী হবে না। বিয়ে করলেন না। হঠাৎ কঠিন রোগ হলো, ব্যাধি হলো, সব আল্লাহরই শান। ডাক্তার কাছে গেলেন, ডাক্তার বাবা আমার এই হচ্ছে, এই হচ্ছে। বলছে তোমার সব সেরে যাবে, তোমাকে একটা বিয়ে করতে হবে। মা বিয়া বলছে বিয়ে করব না, আবার করতে হবে। তাতে কি এমন একটা বিয়ে করি যে অন্তত 80 বছর 70 বছরের মেয়ে, যার কোনো সন্তান হবার আশঙ্কা থাকে না। একটা 80 বছরের মহিলাকে বিয়ে করেছে ভাই, খোদার কি কল, তার পেটেই বাচ্চা হয়েছে মাবিয়ার ছেলে ইয়াজিদ। এত সুন্দর দেখতে, এই যা চেহারা, দেখতে এত ভালো। ও মাবিয়া আর মারতে পারলো না, মাবিয়া চলে গেল, আর কেউ নেই। ইয়াজিদ বলছে আমার বাপ ছিল বাদশা, খলিফা, আমি হব খলিফা। মদিনার মানুষ বলছে না, খলিফা হওয়ার যোগ্য হচ্ছে হাসান আর হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াজিদ বলছে তাই তো, তাহলে তোমার পথের কাঁটা সরাতে হবে। হাসান হুসাইনকে সরালে নিঃসন্দেহে আমি খলিফা হব, অসুবিধে নেই। এই কল্পনা করলেন। এত সংক্ষেপে ময়মনা কুটনি পারি সব তো আপনাদের জানা আছে। আরে ময়মনা কুটনি সংসার সর্বনাশ করে দিলেন, বিষ পান করালেন, হাসানকে মদিনা শরীফে বিষ খাইয়ে দিলেন। এবার পালা হুসাইনের। কুপানগরে থেকে, কুফায় থেকে চিঠি পাঠাচ্ছে, পর পর শুধু বলছে ভাই হুসাইন আসুন, আপনাকে আমরা বড় ভালোবাসি, আপনার কাছে আমরা বায়াত হব, মুরিদ হব। বায়াত হবে, মুরিদ হবে। ওরা চিঠি দিচ্ছে ভালো, কিন্তু ওদের মন তো ভালো নয়, ওদের নিয়ত তো ভালো নয়। কত 40,000 চিঠি দিলেন, 40,000 চিঠি। মদিনার মানুষেরা বলছেন না, হুসাইনকে পাঠানো যাবে না, আগে অন্য কারো পাঠাও, ওখানকার পরিবেশ পরিস্থিতিটা দেখো। কে পাঠাবে, কে যাবে? ইমাম বিন মুসলিম বিন আকিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচতো ভাই। তিনি বললেন আমি যাব হুসাইনের পক্ষে, আমি যাব। ইমাম মুসলিমের 2টো বাচ্চা ছিল, মোহাম্মদ ও ইব্রাহিম। মা ছিল না। বাবা তুমি যাবে কুফায়, আমি কোথায়, আমরা কোথায় থাকবো? বাবা চলো আমার সঙ্গে চলো। কুফা নগরে পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পরে আমার ভাইরা কুফা নগরের বড় মসজিদে হাজার হাজার নামাজি মুসল্লি ছিলেন। সমস্ত মুসল্লিদের হটিয়ে দিলেন, ভাগিয়ে দিলেন। ওই মসজিদের বারান্দায় ফেলে ইমাম মুসলিমকে হত্যা জব করে দিলেন, গোলা কেটে দিলেন, মেরে দিলেন। সব মানুষেরা পালিয়ে গেলেন। মেরে দিয়ে ইমাম মুসলিমকে মেরে দিয়ে চিঠি পাঠাচ্ছে। ইমাম মুসলিমের লেখা, আমি ইমাম মুসলিম বলছি ভাই হুসাইন আসুন, এরা আপনাকে বড্ড ভালোবাসে, আপনার বিনা মহব্বতে পাগল দেওয়ানা। মুনাফিক কারে বলে? ও মুসলমান, এদিকে মোহাম্মদ ও ইব্রাহিম, ইমাম মুসলিমের 2টা বাচ্চা, বাপ হারা মা হারা, মদিনায় ফিরে যাবে, রাস্তা তারা খুঁজে পায় না, বাচ্চা মানুষ।
ও মুসলমান, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, সন্ধ্যাবেলা সবাই মানুষ ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় উঠে এমন করে একটা মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটার স্বামীর নাম হচ্ছে হারেজ। হারেজের খাজুর বাগান ছিল, ওই খাজুর বাগানের তলায় দুইটা ছেলে শুয়ে রইল। হারেজের বিবি খাজুর বাগানে খাজুর গাছে পানি দিতে গেলেন, দেখলেন দুইটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, কত সুন্দর, মদিনা শরীফের বাচ্চা রে। হারেজের বিবি বলছে, বাবা তোমরা কারা, কোথায় যাবে বাবা এত সকালবেলা আমার খাজুর বাগানে কেন? আম্মা জান, আমরা মদিনার মানুষ, আমার আব্বা জানের নাম হল ইমাম বিন মুসলিম, ইমাম মুসলিমের বাচ্চা আমরা। আমার আব্বা জানকে কুফা নগরের মসজিদে জব করে দিলেন, মেরে দিলেন। আমাদের খোঁজাখুঁজি চলছে, ধরলে মেরে দেবে। আমরা মদিনায় ফিরে যাব, মদিনার পথ আমরা খুঁজে পাচ্ছি না। হারেজের বিবি ধরে নেয়, চলো আমার ঘরে চলো বাবারা, আমার বাড়ি সারা দিন থাকবে বাবা, সন্ধ্যা হয়ে গেলে আমি তোমাদের মদিনার রাস্তা দেখিয়ে দেব বাবা, তোমরা মদিনায় চলে যাবে, চলো না বাবা। দুটো বাচ্চার হাত ধরে নিয়ে হারেজের বিবি বাড়ি নিয়ে যান, বাড়িতে নিয়ে ঘরে অন্ধকার ঘরে দরজা দিয়ে রাখলেন, কাঁথা চাপা দিয়ে। কিন্তু হারেজ তো খুঁজতে লাগলো ওই দুটো বাচ্চাকে, এজিদ লাহেন করে দিলেন, বললেন মোহাম্মদ আর ইব্রাহিম আর ইমাম মুসলিমের দুইটা বাচ্চাকে যে খুঁজে দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। হারেজ ওই লোভে, ওই আশায় তামাম কুফানগর খোঁজাখুঁজি করতে লাগলেন। তো বাচ্চা গেল কোথায়? বাড়ি আসলে সারা দিন গেল, সন্ধ্যা হয়ে গেল। হারেজ বাড়ি এসে বলছে, বিবি ভাত দাও। ভাত দিয়ে খাবে, বলছে আমি দুটো শিকার খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। কিসের শিকার? বলে সেই কুফার মসজিদে একটা মুসলমানকে জব করে দিয়েছে, তার দুটো বাচ্চা আছে, একটার নাম মোহাম্মদ, একটার নাম ইব্রাহিম। ওই দুটো বাচ্চাকে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার পাবো। আমি সেই সন্ধানে ওই পাগল খাওয়া দাওয়া বাদ দিয়েছি, কোথায় যাই? এই গল্প করছে, হঠাৎ দুটো বাচ্চা কেঁদে উঠেছে। একটা বাচ্চা কাঁদেন বড় ভাই, আর একটা বাচ্চা কাঁদে ছোট ভাই, কেঁদো না, আওয়াজ করো না বাবা, শব্দ করো না। হারেজ শুনতে পেয়ে বিবিকে বলছো, বিবি সাহেবা এ চিল্লালো কারা, কোথার বাচ্চা? আমাদের ঘরের ছেলে। না না না, এটা আমাদের ঘরের ছেলের আওয়াজ নয়, মদিনার বাচ্চাদের আওয়াজ। তুমি কেন আমাকে বলো না? হাতের ভাত খাওয়া বাদ দিয়ে ছুটে ছুটে চলছেন, বিবি তার হাতটা ধরেছেন, শোনো স্বামী, হুজুর শুনেলেন, কি হয়েছে বলুন? বলে এই দুটোর জন্যে আমি খোঁজাখুঁজি করছি, 1 লক্ষ টাকা পাবো। ও আমার প্রাণ প্রিয় স্বামী, 1 লক্ষ টাকা যদি নিতে চাও তাহলে আমার মাথা ডালাও। ওই দুটো বাচ্চাকে যাবেন না, ওর আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই, আমি যে মা, আমার দয়া হয়েছে, আমি বাচ্চা দুটো এনে ঘরের মধ্যে রেখে দিই, যদি মদিনার পথে তুলে দেব। ও আমার স্বামী, ওদের মারবেন না। দুটো বাচ্চা গিয়ে বলে, আব্বা জান ওদের মারবেন না, ওদের মা নাই জগতে, বাবা নাই, ওদের মারবে না। কোনো কথা শুনলো না, হৃদয়া নিষ্ঠুর নির্মম, অন্তরে দয়া মায়া হলো না। মুসলমান কি করলেন? হারেজ দৌড়ে দৌড়ে গিয়ে দুটো বাচ্চাকে হাত ধরে টেনে টেনে ফাঁকায় আনছে। আর বড় ভাই কাঁদছে, ছোট ভাই আর বাঁচা যাবে না। বড় ভাই কাঁদে, বড় ভাই আর আমাদের বাঁচাবে না। ওই সময় বলছো, বাবাজি হারেজ আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, আমাদের জগতে আব্বা নেই, মা নেই, আমরা মদিনায় ফিরে যাব। কি জন্য আমাদের মারবে? আমরা কি অন্যায় করলাম? আপনি আপনাদের ছেড়ে দেন। হারেজ বলে, কোনো কথা চলবে না, তোমাদের জন্য আমি দিনে ঘোরাতে দিয়ে খাম নাই, খাওয়া নাই। মুসলমান রে, মদিনার বুকে মোহাম্মদ ও ইব্রাহিম কাঁদছে আর পায়ে ধরছে। ও হারেজ আপনার পায়ে ধরি, ছেড়ে দাও, মেরো না। ছুরি গার করেছে, একজনকে গলায় পা দিয়ে চেপে ধরেছে, এমন করে হলো না, মাথাটা কেটে নিলেন, আর একটা বাচ্চাকে ধরে মাথা কেটে নিলেন। কেন জানো? হারেজ বলছে, হায় হায়, এইভাবে জ্যান্ত যদি নিয়ে যায়, আমার থেকে কেউ শক্তিশালী এসে যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে আমি তো পুরস্কার পাবো না, অন্যজন পেয়ে যাবে। তার চাইতে জ্যান্ত দরকার নাই, দুটো মাথা লেগালে যথেষ্ট, পুরস্কার পাবো। ওরে নিদয়া নিষ্ঠুর বেঈমান, হারেজের অন্তরে
দয়া ময়া হলো না, বাচ্চা দুটো কাঁদছে, হারে যে মেরো না মেরো না, দুনিয়ায় আমাদের আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, আমরা মদিনায় ফিরে যাই, কারো দরকার নাই, ছেড়ে দাও। কিন্তু হলো না, দুইটা মাথা কেটে নিয়ে রুমালে করে বেঁধে নিয়ে যাচ্ছে, আর এদিকে ফরাত নদীতে দুইটা থর ফেলে দিয়েছে। হারেদের পিছন থেকে আওয়াজ হচ্ছে, হারে আমাদের মেরো না মেরো না, কেন মারলে, আমাদের ফিরে যেতে দাও। হারেজ বলে, গায়ে গায়ে মাথা তো কেটে নিলাম, ধর দুটো ফেলে দিলাম, কিন্তু কথা হচ্ছে কোথায় থেকে? আল্লাহর কোরআন বলছে, যারা আমার হয়ে যায়, আমার রাস্তার মানুষ হয়ে যায়, আমার পথে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ বলছি তারা আমার, তারা চির অমর, তারা মরে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি দুটো বাচ্চার মাথা কেটে রাজ দরবারে, এজিদের দরবারে এই নেন, এই কি হচ্ছে? সেই মোহাম্মদ ও ইব্রাহিমের মাথা, যাকে এনে দিলে 1 লক্ষ টাকা দেবে। এই তোমার তো এইভাবে আনতে বলিনি, জ্যান্ত ধরে আনতে, তুমি করেছো, বেরো। তাড়িয়ে দিলে, তাড়িয়ে দিলে। মুসলমান ইমানদার, সংকেত করে বলছি শুনুন, 9 তারিখে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার 72 জনের কাফেলা লয়ে বাবা চলতে লেগেছেন, কুফায় যাচ্ছে। কাফেলা যেতে 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 কারবালার ময়দানে গিয়ে হাজির। জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? ওখানকার লোকে জিজ্ঞাসা করছেন, ভাই এটা কোন জায়গা? এটা হলো কারবালা। তার আগের দিন রাতের বেলায় বিবি সাহারে বানু স্বপ্ন দেখছেন, রাতের বেলা ঘুমের ঘোরে কারবালার ময়দানে কে যেন একজন মহিলা ঘোরাঘুরি করছে, ইটের কুচি, পাথরের কুচি খেওয়া, বড় বড় নাপটা লাঠি বাকারির কুচিগুলো খুঁটিয়ে 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 যেন ফেলে দিচ্ছেন। সারে মানুষ জিজ্ঞাসা করলেন, কে আপনি? এমন করে রাতের বেলায় কারবালার ময়দানে খোঁজাখুঁজি করছেন। ওই সময় বলছেন, ও সারে বানু, কালকের যুদ্ধেই কারবালার ময়দানে আমার হোসাইনকে, আমার হোসাইনের আরো আপনজনদেরকে শহীদ করে দেবে। এই কারবালার ময়দানে ইট থাকবে, পাথর থাকবে, খোলা থাকবে, কাঁকড় থাকবে, তাদের শরীরে আঘাত হবে, লাগবে, তাই আমি মা হয়ে পরিষ্কার করে দিচ্ছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারবালার ময়দানে পৌঁছে গেলেন, তাবু তৈরি করলেন, সন্ধ্যা হয়ে গেল। ইমাম হোসাইন বলছে, বাবা তোমরা যারা আমার সঙ্গে এসেছো, যেদিক দিয়ে পারো পালিয়ে যাও। জি, আমরা পালিয়ে যাব, আপনি থাকবেন? হবে না, যাও তোমরা চলে যাও, হবে না। তামাম রাত ধরে ইমাম হোসাইন আল্লাহর ইবাদত করলেন, কাঁদলেন, জিকির আজকার করলেন। সকাল হয়ে গেলেন, ইহুদির মুনাফিকের দলেরা ইমাম হোসাইনের কাছে আসতে লেগেছেন, এই যুদ্ধ করো। ইমাম হোসাইন বলছে, আমি যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করব না, আমাকে তো ভালোবেসে ডাকা হয়েছে, তাহলে আমাকে ছেড়ে দেয়, মদিনায় চলে যায়। না না না, তা হবে না, যুদ্ধ করো। বলে, আমি যুদ্ধ করতে আসিনি, ছাড়া হবে না। ওদিকে সাহারে বানিয়েছে, বলছে, হুজুর এই লেন আমার শিশু আসগার আলী, 6 মাসের বাচ্চা, আস্তার দিবটা শুকনো হয়ে গেছে, অস্তাগত হয়ে যায় পানির পিপাসায়। হুজুর একটুখানি যান না, ফরাত নদী, ওই ফরাত নদীর পানি তো কারো পানি নয়, ওরা যদি একটু পানি দেয়, ও সারে বানো, ওরা কি পানি দেবে? হুজুর যান যান যান, আমরা নাই বড় মানুষ দোষ করতে পারি, কচি মানুষ আসগার আলী, শিশু আসগার আলী, বেগুনাম মাসুম, সে তো কোনো দোষ করে নাই। হুজুর ওদের ঘরে যদি বাচ্চা থাকে, ওদের বাচ্চার কথা মনে করে একটু পানি যদি দেয়, অন্তত আসগার আলী পানি খাবে। আমার ভাইয়েরা, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগার আলীকে কোলে নিয়ে ফরাত নদীতে চলে যান। ফরাত নদীতে নেমে পড়লেন, হাতে করে পানি তুললেন, গালে দেবে। হঠাৎ করে দূর থেকে 20
বিষাক্ত তীর এসে হযরত শিশু আজগার আলীর গলার কণ্ঠনালীতে যখন বিদ্ধ হয়ে যান, ও মুসলমান, শিশু আজগার আলীর চোখ দুটো বেরিয়ে পড়লেন, জিভটা বেরিয়ে পড়লেন। আব্বা জানান হযরত ইমাম হোসেন শিশু আজগার আলীর গলার কণ্ঠনালী থেকে তীরটা টেনে বার করলেন। ওরে বাপের কোলে বেটা দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায়। হযরত ইমাম হোসেন অধৈর্য হলেন না, চোখের পানি আটকে দিয়ে চোখের পানি বাঁধা রেখে অত্যন্ত ধৈর্য ধরে ইমাম হযরত হোসেন শিশু আজগার আলীকে কোলে নিয়ে বিশারে বানুর কাছে আসছে। ওরে সারে বানু তাবু থেকে বেরিয়ে অপেক্ষা করছে, দেখছে ওই আমার আজগার আলী আসছে। এই বিপদের সময়, মুসিবতের সময় আমার আজগার আলীকে কোলে নিয়ে আমি সারে বানু খুশি হব, সন্তুষ্ট হব। ইমাম হোসেন দূর থেকে লক্ষ্য করে বলছে, ও সারে বানু, তুমি তোমার আজগার আলীকে যেভাবে আমাকে দিয়েছিলে আমি আর ওইভাবে দিতে পারবো না। জীবনে কোনোদিন আর আজগার আলী মা বলে ডাকবে না, আব্বা বলে ডাকবে না। আজগার আলী পানির পরিবর্তে তীর ভক্ষণ করেছে। সারে বানু দুঃখ নিলে হবে না, ব্যথা নিলে হবে না, খুশি হতে হবে। ধৈর্য ধরো, আল্লাহ সঙ্গে থাকবে। সারে বানু উত্তেজিত হয়েও না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর আওলাদ সাহেব হযরত ইমাম হোসেনের বিবি সারে বানু শিশু আজগার আলী মোরা লাশটা নিয়ে তাবুর বাইরে দাঁড়িয়ে উঁচু করে বলছেন, আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, আল্লাহ, আমি সারে বানু আপনার কাছে কি দোয়া চাইবো? আজ আমার আজগার আলী পানি খেতে দিল না, পানির পরিবর্তে তীর মারলো, আজগার আলী শহীদ হয়ে গেল। সমেশে বাচ্চা, আল্লাহ পাক, শহীদ হয়ে গেছে। আমি সারে বানু কোনো দুঃখিত নয়, আমি কোনো ব্যতীত নয়, আমার কোনো আফসোস লাগবে না আল্লাহ পাক। তবে কাল ময়দানে মহাশরে মুসিবতের সময় আমার দয়ার নবী নানা জানের কোটি 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 গুনাহগার উম্মত যেদিন হাসরে আটকে যাবে, আমার আজগার আলীর ওসিলা করে আমার দয়ার নবী নানা জানের কোটি কোটি উম্মতকে আপনি আল্লাহ নাজাত করে দেবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি তাদের ছিল ধৈর্য, তারা ছিল ঈমান আলা আওলাদে রাসূল। এই জলসা আমি এই জন্য বলি ভাই, জলসা যারা দেয়, জলসা যারা ওয়াজ করে, জলসা যারা শোতায়, তিনটে মানুষের নিয়ত কিন্তু এক নয়, এক নয়। খোদার কসম করে বলছি, আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া আমাদের আর এই দুনিয়ায় কেউ নাই, আখিরাতেও কেউ থাকবে না। বাবাজি ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর ৭২ জন কাফেলা ছিলেন। যুদ্ধ হলো, অনেক ঘটনা, অনেক মর্মান্তিক ঘটনা। যুদ্ধ একে একে সব শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর নাতি, সীমার এসে ধরলেন, এরে বলছে তোমাকে জয় যুদ্ধ করো, না হলে তোমাকে মেরে দেওয়া হবে। সীমার ইমাম হাসান রাদিয়াল্লাহু হোসেন বলছে, এই তোমার বুকের কাপড়টা উঁচু করো। উঁচু করে দেখে বুকে চুল নেই। শোনো শোনো, আমার নানা দানের ভবিষ্যৎবাণী, যে আমাকে মারবে তার বুকে চুল থাকবে না, তার নাম হবে সীমা। একটা সুযোগ আমাকে দাও, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। শুক্রবার আমার নামাজটা পড়তে দাও, 2 রাকাত নামাজ পড়বো। ইমাম হযরত হোসেনের সব জীবন প্রায় শেষ, আর উঠতে পারে না, চলতে পারে না, যুদ্ধের ময়দানে মর্মান্তিক অবস্থা। বলছে আমার নামাজটা পড়তে দাও, আমার নামাজটা পড়তে দাও। আর আমরা কিরকম উম্মতে মুহাম্মাদি নামাজ ছেড়ে দূরে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, সংক্ষেপ করে সূরা কিরাত করলেন, পড়ে সালাম ফিরছি বসে। মুসলমান এদিকে মুসলমানেরা ইমাম হোসেন নামাজে প্রস্তুত হয়ে নামাজ পড়ছেন। ডান দিক দিয়ে তীর মারে, বাম দিক দিকে বেরিয়ে যায়, বাম দিক থেকে তীর মারে, ডান দিক থেকে বেরিয়ে যায়। এইভাবে তীর মারতে 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 আল্লাহ নবীর বেটির কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুটো তীর নয়, ৭২টা তীর মারলেন।
72টা তিনি মেরে শেষ পর্যন্ত ইমাম হোসাইনকে ওই জায়গায় শহীদ করলেন। শুধু ইমাম হোসাইন নয়, আওলাদে রসুল যারা ছিল, আমার আম্মা জানেরা যারা ছিল, তারাও শহীদ হয়ে গেল। হাজার হাজার মুসলমান ছিল, সব ভাগিয়ে গেল, চলে গেল। ও মুসলমান, শুধু তাই নয়, শহীদি করে দিয়ে তারা ছেড়ে দেন না। ইমাম হোসাইনের শহীদের লাশের উপরে একটা নয়, দুটো নয়, 20টা ঘোড়া চালিয়ে দিয়েছে। চালিয়ে দিয়ে মদিনার মানুষ শেষ পর্যন্ত কথা বলা শুরু করলেন। ইমাম হোসাইনের লাশের সর্বশেষে মাথাটা দিলেন, মাথাটা মদিনা শরীফে প্রেরণ করলেন। মদিনা শরীফের আম্মা জান ফাতেমার মাজারের বাম দিকে ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেবলমাত্র দাফন করা আছে। মাথাটা বাবাজি ওয়াজ নসিহত অনেক শুনেছেন, তবে এটা মাহে মুহররম মাস, আমি বেশি কথা বলতে পারি না, আমার সম্ভব নয়।